2024-এর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসীদের পুনর্বাসনের লক্ষ্যে প্রধান উপদেষ্টার বিশেষ উদ্যোগে নোয়াখালীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আবাসন প্রকল্পের 90টি ঘর হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর হাজীপুর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, যাদের ঘর হস্তান্তর করা হয়েছে তারা কি বলছেন আমাদেরকে জানাবেন। আদ্রিতা, প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে গত বছর 2024-এর ভয়াবহ যে বন্যায় নোয়াখালী এবং নোয়াখালী পার্শ্ববর্তী কয়েকটি জেলায় যে ভয়াবহ বন্যায় নোয়াখালীর 8টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে অনেক মানুষ এই যে বানবাসী পানিতে তাদের ঘর ভেঙে গেছে এবং নিঃস্ব হয়ে গেছে। আমি দাঁড়িয়ে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে। এখানে আমার পিছনে আপনি যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি পেয়েছেন সে 2024-এর বানবাসী বানের পানিতে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন অসহায় রোশন আক্তার। আমি তার সাথে কথা বলেছি, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে সে সময় যে দুঃসহ যে স্মৃতিগুলো। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তারা বানের পানিতে তাদের ঘর ভেঙে যাওয়াতে তারা এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছেন। পরবর্তীতে বন্যার পানি নেমে যাওয়ার পরে তারা খবর পেয়েছেন যে সরকার থেকে এখানে তাদেরকে পুনর্বাসনের লক্ষ্যে ঘর দেওয়া হবে। তারা আবেদন করেছেন এবং তিনি একটু আগে আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে এত দ্রুত সময়ের মধ্যে তিনি এখানে একটি সেমি পাখা 2 কক্ষের একটি ঘর পেয়েছেন। তিনি খুবই আনন্দ প্রকাশ করেছেন এবং সরকারের কাছে, সেনাবাহিনীর কাছে যে দ্রুত সময়ের মধ্যে যে যিনি ঘরটা পেয়েছে তার একটা আশ্রয়ের ঠিকানা হয়েছে, তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখে যে নোয়াখালী জেলার যে 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলায় 24-এর বন্যায় আক্রান্ত হয়েছে। সেখানে এখন পর্যন্ত সরকার থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নোয়াখালী 7টি উপজেলায় 90 জন ক্ষতিগ্রস্ত কে ঘর পুনর্নির্মাণ করে দেওয়া হয়েছে। গত বুধবার এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্চুয়ালি যুক্ত হয়ে এখানে যারা উপকারভোগী তাদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেছেন। এ হচ্ছে নোয়াখালী থেকে বানবাসীদের যে ঘর পেয়েছেন সে নিয়ে আমার কাছে সর্বশেষ। আদ্রিতা।